হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমার রেসিপিটা হচ্ছে লতি আর হচ্ছে চিংড়ির শুটকি। আমি এগুলা তেল টু সামান্য সরষে তেল দিয়ে এগুলা ভেজে নিতেছি খুব ভালো করে। কারণ কি এটা হচ্ছে অনেকেই জানে না, মানে এটাকে যদি লতিটাকে একদম ভালো করে ভাজা হয় তাহলে ভর্তাটা এত টেস্ট হয়, এত সুস্বাদু, যা বলার বাহিরে। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, মানে হাত চেটেপুটে খেয়ে ফেলবেন। লতিটা অনেকে আছে সিদ্ধ করে তারপরে হচ্ছে ই করে, কিন্তু আমি সিদ্ধ করি না। তা আমার ফাইনালি দেখতে পাচ্ছেন এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে একটা রসুন নিছি। দুইটা পেঁয়াজ রসুন একটু ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আস্তে আস্তে করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন না আমার ব্রাউন কালার মানে হয়ে আসছে, ভাজা প্রায় শেষের দিকে। যখন আরেকটু ভাজা হয়ে যাবে আমি এটা হচ্ছে পেঁয়াজ আর রসুনটা বন্ধ করে দিব, চুলা থেকে নামিয়ে নিব। দেন হচ্ছে আমি চুলা থেকে নামানোর পর এটাকে আমি এখন একটা যে নিছি, ওটার ভিতরে আমি এটারে মানে ম্যাশ করার জন্য আর কি পাঠায় বাটবো না, একটু ঝামেলা লাগতেছিল, তাই ওগুলা এটার ভিতরে দিয়ে আমি এটা ম্যাশ করে নিব। তাহলে হচ্ছে হাতে কাটা ঢুকবে না, তার জন্য হয়তো। তারপর হচ্ছে এখানে আমি ওই পেঁয়াজ রসুন নিয়ে নিলাম আর লবণ দিয়ে মরিচ ডলে নিতেছি। এখন সব একসাথে মিশিয়ে নিব। মিশানোর পর হচ্ছে এগুলা আমি ভর্তার সাথে এখন অ্যাড করব। ভালোভাবে মিশানোর পর ভর্তা, আল্লাহ কি যে মজা গাইজ! আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার মতো এরকম। যদি মজা না হয় তারপরে আমাকে বলিয়েন যে আমি কি রেসিপি দিলাম। এটা আপনারা জাস্ট খেয়ে ফ্যান হয়ে যাবেন। এখন হচ্ছে আমি সবগুলা এটার সাথে মিশিয়ে নিলাম। মানে যখন মিশানো হয়ে যাবে জাস্ট মানে এই ভর্তা দিয়ে মানে ভাত খেতে পারবেন 2 প্লেট, আর কিছু লাগবে না। কিন্তু হচ্ছে এটার সম্পূর্ণ টেকনিক হলো ভর্তা লতিটাকে সিদ্ধ করা যাবে না, এটাকে শুধু তেল দিয়ে তেলের ভিতর ভাজা ভাজা করতে হবে সুন্দর করে, আস্তে আস্তে জাল দিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। তাহলে হচ্ছে ভর্তাটা এরকম আঠালো হবে, ঠিক আছে? আপনারা যারাই করবেন অবশ্যই ট্রাই করে দেখবেন, কারণ যদি ট্রাই করে দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ট্রাই করছেন। অনেক মজা, অনেক ভালো লাগবে খাইতে। তো আপনাদের জন্য অনেক বেশি দোয়া ও শুভকামনা রইল। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। আপনারাও সামনের দিকে এগিয়ে যান, অনেক বড় হন ইনশাল্লাহ।